এখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মোহাম্মদ ইউনূসের কপালে এবার চিন্তার ভাঁজটা বেশ বড় করে পড়তে শুরু করবে। গতকাল বাংলাদেশ সময় রাত 2টোর দিকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের কানে পৌঁছে গিয়েছে এবং এই ঘোষণা শোনার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওনার রাতের ঘুমটা এবার হারাম হওয়া শুরু হয়ে যাবে। কারণ আপনার পেটে যদি জোর না থাকে তাহলে আপনি কিভাবে লড়াই করবেন আপনার শত্রুদের সাথে? আপনার পেটে যদি ক্ষুধা থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার বিরোধীদের সাথে লড়াই করে নিজেকে জেতাবেন? তো সেরকমই একটি সংবাদ এখন আমাদের সামনে উঠে এসেছে। দর্শক, আপনারা জানেন যে ইদানিং বেশ কিছু সময় ধরে সম্প্রতি একটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল, ট্যারিফ ট্যারিফ ট্যারিফ, শুল্ক শুল্ক শুল্ক। তো সেটারই ফাইনাল রেজাল্ট কাল রাত 2টোর সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে হোয়াইট হাউস থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এরপর থেকে আমেরিকা প্রত্যেকটি দেশের উপরে যে ট্যারিফ লাগাবে, শুল্ক লাগাবে, সেটা কোন দেশের উপরে কত % হতে চলেছে। তো এখানেই একটা বড় ধামাকা চলে এসেছে এবং ইউনূস সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ার মতো বিশেষ একটা কারণ এসেছে। এক কথায় যদি বলতে চাই যে কি কারণ, সেটা কিছুটা এরকম যে আমাদের এই এশিয়ায় আমাদের কাছে যে 4টি দেশ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন ধরুন বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার, আমাদের এই রিজনে এই যে 4টি দেশ আছে, এই 4টি দেশের মধ্যে সবথেকে বেশি শুল্ক লাগিয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দেখুন প্রত্যেকটা দেশের যে রাজস্ব আয়, সরকার যে পয়সার উপরে ভর করে দেশ পরিচালনা করে, প্রত্যেকটা দেশের কাছে কিন্তু বিভিন্ন সেক্টর রয়েছে। এটা একটা সেক্টর, ওটা একটা সেক্টর, এরকম 3-4টে সেক্টর থেকে সেই সরকারের রাজস্ব আয় হয়। কিন্তু আমরা যেমনটা জানি যে আমাদের বাংলাদেশ সরকারের সবথেকে যে ব্যাকবোন, এক কথায় যেটাকে বললে সঠিক হবে, ব্যাকবোন যেটা পোশাক শিল্প, সেই একটা সেক্টরের উপরে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ সরকারের অনেক বড় একটা রাজস্ব আয় নির্ভর করে। এবং এই পোশাক শিল্প বাদে বাংলাদেশে কিন্তু আর সেরকম কোনো শিল্প নেই যে শিল্পের উপরে ভর করে দেশের জিডিপি নির্ভর করে। সুতরাং পোশাক শিল্প এই একটা সেক্টরের উপরে বাংলাদেশের সমস্ত স্বনির্ভরতা তৈরি হয়েছে। এবং এছাড়াও আরও একটা বিষয়, এই যে পোশাক শিল্পের উপরে নির্ভর করে বাংলাদেশ এত উন্নতির দিকে এগিয়েছে, এই পোশাক শিল্পের মেন কাস্টমার ইউরোপিয়ান কান্ট্রি। এবং ইউরোপিয়ান কান্ট্রির থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা বাহুল্য, সেটা হচ্ছে এই ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে সবথেকে বড় বায়ার আমেরিকা কিন্তু। সুতরাং আমেরিকা যখন বাংলাদেশের উপরে এত পরিমাণ শুল্ক চাপিয়ে দিয়েছে, তখন এটা কিন্তু রীতিমতো বাংলাদেশের জন্য, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এবং বিশেষ করে বর্তমান ইউনূস সরকারের জন্য খুবই দুশ্চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তানের উপরে আমেরিকা কত % করে শুল্ক চাপিয়েছে। কিন্তু তার আগে আপনাদেরকে একটা ফ্যাক্ট আপনাদেরকে একটু জানা দরকার, যাতে বিষয়টা পর্যবেক্ষণ করতে আপনাদের আরও সুবিধা হয়। দর্শক, যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন, মানে $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাকের উপরেই নির্ভর করছে। এছাড়া গত বছরে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক যে রপ্তানি করেছে বাংলাদেশ, সেটা হচ্ছে 7.34 বিলিয়ন, মানে $734 কোটি। এখন নতুন করে এই যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানির উপরে, বিশেষ করে তৈরি পোশাক খাতে, এই জিনিসটা কিন্তু ব্যাপক বড় ধরনের একটা নেতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই কিন্তু নিশ্চিতভাবে আশঙ্কা করতে পারি আমরা। এবার আমি যদি আপনাদেরকে সরাসরি সেই অঙ্কটার দিকে নিয়ে যাই, তাহলে দর্শক, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের প্রবেশ করলেই এবার সেটার শুল্ক দিতে হবে 37%। কিন্তু এতদিন পর্যন্ত এই বাংলাদেশের পণ্য যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করত, তখন শুল্ক দিতে হতো মাত্র 15%, যা এখনের থেকে দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর এদিকে যদি আপনাদেরকে বলি যে ভারত, পাকিস্তান, চীন,
সেখানে ভারতের পণ্যের উপরে 26% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। আর বাংলাদেশ বা ভিয়েতনামের যে সংখ্যা তার থেকে কিন্তু অনেকটাই কম, কারণ ভিয়েতনামের পণ্যের উপরে 46% শুল্ক এসেছে। এছাড়া শ্রীলঙ্কার পণ্যে 44%, পাকিস্তানের পণ্যে 29% এবং মিয়ানমারের পণ্যে 44%, আর চীনা পণ্যের উপরে আরোপ করা হয়েছে 34% শুল্ক। সুতরাং বাংলাদেশের আরেকবার এই লিস্টটা আপনি শুনে নিন, এই 4টে দেশের। বাংলাদেশের রপ্তানি পণ্য 37%, ভারতের পণ্যের উপরে 26%, পাকিস্তানের পণ্যের উপরে 29%, আর চীনের পণ্যের উপরে 34%। সুতরাং বুঝতে পারছেন, এই যে 4টে কান্ট্রি, এই 4টে কান্ট্রির মধ্যে সবথেকে বেশি শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের উপরে 37%। অন্যদিকে চীনা পণ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কতটা বনিবনা চলছে, খাটাস ফাটাস চলছে, এটা তো আপনারা জানেন। কিন্তু সেক্ষেত্রে চীনের পণ্যের উপরে 34% শুল্ক আরোপ করা হয়েছে, অথচ বাংলাদেশের উপরে আরও 3% বেশি 37% শুল্ক আরোপ করা হয়েছে। সুতরাং এই নতুন করে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে একটা কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে তৈরি পোশাক খাত, এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রয়টার্স লিখছে, এর ফলে ভারতের পোশাক পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলক বেশি সুবিধা পাবে, কারণ এতদিন বাংলাদেশের পণ্য ইউরোপিয়ান কান্ট্রিতে বা যুক্তরাষ্ট্রে এই জন্যই এত পপুলার ছিল বা এত বিক্রি হতো, কারণ তার দামটা কম। কিন্তু এই যে শুল্ক নতুন করে আরোপ করা হলো, এতে কিন্তু পোশাকের দাম অনেক বেড়ে যাবে এবং ভারতের পোশাকের দাম অনেক কমে যাবে, কারণ ভারত যখন রপ্তানি করবে ভারতকে দিতে হবে 26%, অন্যদিকে বাংলাদেশ যখন রপ্তানি করবে তখন তাকে দিতে হবে 37%। সহজ অর্থে একটা পণ্য বাংলাদেশে তৈরি হলো, সেই সেম পণ্যটা ভারতেও তৈরি হলো, দুটোরই কস্ট দাঁড়ালো 100 টাকা। এবার এই ভারতীয় পণ্যটা এই যুক্তরাষ্ট্রে যখন প্রবেশ করবে তখন তার দাম হবে 126 টাকা, কিন্তু সেই একই পণ্যটা যখন বাংলাদেশি পণ্যটা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তখন সেটার দাম হবে 137 টাকা। এবার আপনিই বলুন, যুক্তরাষ্ট্রের কাস্টমাররা কোন পণ্যটাকে বেছে নেবে, 126 টাকারটা না 137 টাকারটা? সুতরাং একটা বড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশের পোশাক শিল্প। এবং অন্যদিকে এই দানটা মারতে চলেছে ভারত। ভিয়েতনামের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রে যায়, কিন্তু তাদের শুল্ক আরও বেশি। সুতরাং এখানে বড় দানটা মারতে চলেছে ভারতের পোশাক শিল্প। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইবার ইউনূস সাহেবের যত হম্বি তম্বি, যত নাচুনি কোঁদুনি, সব টাইট হতে চলেছে। কারণ এক তো দেশের অন্য যে সমস্ত ব্যবসায়িক ক্ষেত্র রয়েছে সে সব বাড়ি খেয়েছে, একমাত্র ধুকে একটু চলছিল পোশাক শিল্পটা, কিন্তু সেই পোশাক শিল্পতেও এখন আরেকটা বুম করে বড় বোমা বিস্ফোরণ হয়েছে। সুতরাং এইবার দেশ পরিচালনা করতে ইউনূস সাহেবকে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে হবে, যার ফলে তিনি এখন দিশিবিশি হারা হয়ে যে সে কীভাবে কী করবে বোঝা মুশকিল। তো দর্শক, আর বেশি সময় নেব না, আপনাদের গুরুত্বপূর্ণ যে তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল তা আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবার আপনাদের মতামত, আপনাদের বিশ্লেষণ, আপনাদের কথা আমি কমেন্ট বক্সে একটু জানতে চাই। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। আপনারা কে কতটা খুশি হলেন নাকি কে কতটা দুঃখী হলেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।